বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি আবারও নিয়ে আসলাম কয়েকটি এমসিকিউ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। প্রথম যে এমসিকিউটা এখানে আমরা শুরু করব 14 দাগ। তো 14 দাগের এমসিকিউতে এখানে দেওয়া আছে, দেখো a প্লাস বি এর মান দেওয়া আছে সি, সেই মান থেকে আমাদেরকে a কিউব প্লাস 3a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc সমান কত, এই মানটা বের করতে হবে। তাহলে আমরা এটা শুরু করে দেই। এটাকে আমরা সমস্যাটাকে লিখে নেই। সমাধান, এখানে দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc। তো আমরা কিন্তু এটার একটা ফর্মুলা আমরা জানি আর কি। তো এই ফর্মুলাটা কি আছে, আমরা জানি এই ফর্মুলা আছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এই যে এটা শেষে ছিল প্লাস 3abc, এটাকে আমরা লিখিয়ে দিলাম 3abc। এখন এই a প্লাস বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে সি, আমরা সিটা লিখে দিলাম এবং সেটার হোল কিউব করে দিলাম, যেহেতু এখানে হোল কিউব আছে। এরপরে দেখো এখানে মাইনাস 3ab, আর এই যে a প্লাস বি এর মান কিন্তু এখানে সি দেওয়া আছে, সুতরাং a প্লাস বি এর পরিবর্তে এখানে আমরা সি লিখতে পারি, আর প্লাস যেটা ছিল শেষে সেটা আবার লিখে দিলাম। এখন দেখো এখানে এই যে 3abc আছে, এখানেও 3abc আছে, একটা থেকে প্লাস একটা থেকে মাইনাস। তো আমরা জানি একই জিনিসের আগে যদি প্লাস মাইনাস থাকে তাহলে সাথে কেটে যায়, তাহলে এখানে কেটে যাওয়ার পরে কি থাকলো, এখানে থাকলো সি এর হোল কিউব, অর্থাৎ সি কিউব। সরি। তো তাহলে আমরা এটার মান পেলাম কত, সি কিউব। তো এটাকে আমরা অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার। তো সি কিউব এখানে আমাদের অপশন চারটার ভিতরে কোনটা আছে দেখি, এখানে এই গ দাগে সি কিউব আছে, সুতরাং আমাদের গ দাগের উত্তরটাই সঠিক। আচ্ছা, পরবর্তী আরো একটা ক্যালকুলেশনে চলে আসি। নাম্বার 20। তো নাম্বার 20 কি বলছে, এখানে বলছে যে এক্স কিউব প্লাস 2 এটার ঘন নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো ঘন মানে হচ্ছে এটাকে ইংরেজিতে আমরা বলি কিউব। তো আমরা সমাধান করে ফেলি, সমাধান। তো কি বলছে এখানে, আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা লিখে নেই, এক্স কিউব প্লাস 2। তো যখনই এটাকে ঘন করতে বলবে তখন এটাকে আমরা হোল কিউব করে দেই। তো হোল কিউব করে দেওয়ার পরে আমরা একটা ফর্মুলা একটু জেনে নেই, সেটা হলো ফর্মুলাটা হচ্ছে, আমরা নিচে লিখে নেই, এখানে তো জায়গা উপরে কোথাও নাই। একটা ফর্মুলা আছে, সেটা হলো এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এখানে এ ছিল আর বি ছিল, মাঝখানে প্লাস ছিল, সেটার হোল কিউব। তাহলে এটা ফর্মুলা হবে। এখন যদি আমাদের এই প্রদত্ত রাশির প্রথম যেটা আছে এক্স কিউব, এই এক্স কিউবকে যদি আমরা এ ধরে নেই, আর এই যে 2 কে যদি আমরা বি ধরে নেই, তাহলে কি হবে, আমি একটু ধরে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এক্স কিউবকে আমরা মনে মনে এ ধরে নিলাম,
আর 2 কে আমরা বি ধরে নিলাম। তাহলে আমাদের ফর্মুলাটা কি আসছে? ফর্মুলা আসছে যে এ প্লাস বি এর হোল কিউব। দেখো এক্স কিউবকে আমরা এ ধরেছি আর 2 কে আমরা বি ধরেছি। তাহলে এটা ফর্মুলা কি আসছে? এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এ প্লাস বি এর হোল কিউব এখানে ফর্মুলা কি আছে? আছে এ কিউব, কি আছে দেখো, এখানে আছে এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এই ফর্মুলা প্রথমে লিখে নিই এ কিউব। তো এখানে এ ছিল, এখানে আমাদের এ ছিল কিন্তু এক্স কিউব, এই পুরোটাই কিন্তু এ ছিল। তাহলে আমরা এ লিখে নিলাম। এখন এখানে বলছে এ কিউব, তাহলে এটার কিন্তু আমাদের হোল কিউব হবে। তারপরে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে আছে 3, এই যে 3 আছে, এই 3টা এখানে বসিয়ে দিলাম। তারপরে আছে এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার। তো এ মানে কি? এ মানে হচ্ছে এক্স কিউব। তাহলে এক্স কিউব এটাকে এ ধরে নিলাম, এ ধরে বসিয়ে দিলাম। তারপরে যেহেতু এর উপরে একটা স্কোয়ার আছে, সুতরাং এটার মাথায় কিন্তু এটা স্কোয়ার হবে। তারপরে এখানে আছে বি। তো বি মানে আমরা জানি এখানে 2 দেওয়া আছে, 2 দিলাম। এবার এখানে প্লাস, এখানে দিলাম প্লাস 3, দিলাম এখানে 3। এ এ মানে এখানে আছে এক্স কিউব, তাহলে এখানে আমরা এক্স কিউব বসিয়ে দিলাম। তারপরে আছে বি স্কোয়ার। তো বি মানে যেহেতু 2, তাহলে 2 এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। আর মাঝখানে কিন্তু সবই ডটই হবে, অর্থাৎ গুণ হবে, ইন্টু। এরপরে কি বলছে যে প্লাস, তো আমরা এখানে প্লাস দিলাম। তারপরে এখানে আছে বি কিউব। তো বি মানে এখানে 2, তাহলে 2 এর কি হবে? কিউব হবে। এটাকে আমরা যদি ব্র্যাকেট দিতে চাই তাও সমস্যা নাই, ব্র্যাকেট না দিলে হবে। তো পরবর্তী লাইন এটাকে ক্যালকুলেশন করে ফেলি। তো ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে দেখি। এক্স কিউবের হোল কিউব, অর্থাৎ এক্স 3 3কে গুণ করে দাও, 3 3কে 9 প্লাস এটা হবে 3 আর ডট এক্স কিউবের হোল স্কোয়ার। তো যদি এক্স কিউবের হোল স্কোয়ার হয় তাহলে এক্সটা লিখে নেই, আর 3, এই যে ভিতরে 3 আছে বাইরে 2 আছে, এই দুটো কিন্তু গুণ করতে হবে। তো 3 দুনো কত? 6 বা 6, আর সাথে ছিল 2 বসিয়ে দিলাম। এরপরে এখানে 3 লিখলাম, এক্স কিউব লিখলাম, আর এই যে 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 দুনো কত? 4, তাহলে 4 পেলাম। এখানে প্লাস, এখানে 2 এর হোল কিউব আছে, অর্থাৎ এই যে 2 সংখ্যাটা আছে, এই 2 সংখ্যাটাকে আমাদের 3 বার গুণ করতে হবে, কারণ এখানে 3 আছে। যদি এখানে 4 থাকতো আমরা 4 বার গুণ করতাম, যদি এখানে 2 থাকতো আমরা 2 বার গুণ করতাম। তো যেহেতু 3 বার আছে, তাহলে 2 কে 3 বার গুণ করলে আমরা পাচ্ছি 8। এবার এখানে লিখে দেই যা আছে x9 প্লাস। এখন আমাদের কাজ হলো এই এই 3টা আমাদের গুণ করতে হবে, এই 3টা গুণ করতে হবে। তো গুণ করলে কি আসবে? এখানে আসবে 3 গুণ 6 বা 6, সাথে ছিল x6, লিখলাম x6, এখানে প্লাস দিলাম প্লাস। এইবার এখানে আছে 3x3 4। একটা কাজ করি আমরা, এই যে 4 এবং 3 কে একসাথে গুণ করে দেই, 3 4 12, অর্থাৎ 12, সাথে x3 প্লাস 8 প্লাস 8। এখন এই যে ক্যালকুলেশন শেষে আমরা যে এখানে মানটা পেয়েছি, ক্যালকুলেশন করে যেটা পেয়েছি, এইটা আমাদের অপশনের কোনটার সাথে মিলে গেছে সেটা আমরা একটু দেখে দিই। তো দেখলাম এখানে প্রথমে 2টা আছে, এর সাথে মিল নাই, এটার সাথেও মিল নাই, এটার সাথেও মিল নাই। দেখছি এখানে লাস্টের সাথে বেশ অনেকটা মিলে গেছে, সব পুরোটাই মিলে গেছে। কেমন? x9, দেখো x9, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে 6x টু দ্য পাওয়ার 6, 6x টু দ্য পাওয়ার 6, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে আছে 12x কিউব, এখানে 12x কিউব প্লাস প্লাস 8 যেহেতু আমাদের 4 নম্বর অপশনের সাথে মিলে গেছে, সুতরাং এর আনসার হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আরো কয়েকটা ক্যালকুলেশন নিয়ে আসছি। হ্যাঁ,
এগুলো কিন্তু এমসিকিউ। যদিও এটা এমসিকিউ, কিন্তু এদের প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে। এবার আমরা আসি পরেরটায়। এবার আমরা পরেরটাতে চলে আসি। তো পরেরটা কি বলছে দেখি। এটা কিন্তু 75 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বরটা। তো এখানে কি বলছে, এখানে বলছে যে a মাইনাস 3b এর ঘন নির্ণয় করো। খুব সহজ। এটাকে যদি আমরা ঘন নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো অঙ্কটাকে বসিয়ে নিব a মাইনাস 3b। এবার যেহেতু এখানে ঘন নির্ণয় করতে বলছে, অবশ্যই এটাকে আমরা হোল কিউব করে দেব। আমরা জানি কিউব মানে হচ্ছে ঘন। এরপর আমরা একটা ফর্মুলা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি এর আগের যে প্রশ্নটা ছিল সেটাতে, তবে এটাকে আমি আবারও লিখে দিচ্ছি। আমরা জানি একটা ফর্মুলা এভাবে লিখছি যে a মাইনাস বি এর হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। সংক্ষিপ্ত, জায়গাটা অনেক শর্ট, এই জন্য আমি একটু গায়ে গায়ে লিখলাম, তোমরা এই বিষয়টা একটু বুঝে নিতে পারো। তো এ কি, এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে এখান থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত। তাহলে একটা কাজ করি, আমরা প্রথমটাকে এ ধরে নেই আর পরেরটাকে আমরা বি ধরে নেই। তাহলে কি হলো, এটাকে আমরা মনে মনে এ ধরে নিলাম, এটাকে মনে মনে বি ধরে নিলাম। তাহলে আমাদের ফর্মুলা কি আসছে, আমাদের ফর্মুলা আসছে যে এ মাইনাস বি এর হোল কিউব। তো ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা কি হবে, এইটার ফর্মুলা হবে, এখানে দেখো এ কিউব, তো এ মানে এখানে এ আছে, তো এটাকে আমরা সরি চালু, তো এখানে এ আমাদের কাছে এ কিউব, তো এ মানে এখানে, তো এটাকে আমরা কিউব করে দিই। তারপর এখানে মাইনাস দিলাম, মাইনাস এখানে আছে 3, দেখো 3, এখানে আছে এ স্কোয়ার, তো এ মানে যেহেতু এ স্থানে এই আছে, তার মানে এ স্কোয়ার বসিয়ে দিলাম। এরপর আছে বি, বি মানে এখানে আছে দেখো 3b, আচ্ছা প্লাস দিলাম প্লাস, তারপরে 3ab স্কোয়ার, তো 3 লিখে নিলাম, এ এ মানে হচ্ছে এ, আর বি স্কোয়ার, বি মানে হচ্ছে এখানে 3b, তাহলে 3b, যেহেতু বি এর মাথায় এ স্কোয়ার আছে, তাহলে 3b এর মাথায় এ স্কোয়ার হবে। তারপরে মাইনাস বি কিউব, বি মানে হচ্ছে 3b, এটা কিউব করে আসে। আশা করি অনেকটা বুঝতে পেরেছি। এবার এটাকে ক্যালকুলেশন করে দেয়, তো এ কিউব আছে লিখলাম, এ কিউব মাঝের 3টা গুণ করলে হবে 3 3 9, আর সাথে ছিল এ স্কোয়ার বি, এখানে প্লাস, এবার 3 এ, এই যে 3b, এটা যদি স্কোয়ার করি তাহলে 3 এর সাথে 3, বি এর সাথে বি গুণ হবে। তো এখানে যদি আমরা 3b কে হোল স্কোয়ার করি পাবো কিন্তু 9b স্কোয়ার, আর লাস্টে যেটা আছে 3p এর হোল কিউব, 3p এর হোল কিউব। তো হোল এখানে কিউব থাকা মানে এই ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমাদের 3 বার গুণ করতে হবে। তো তাহলে কি হলো, 3 কে 3 বার গুণ করলে পেয়ে যাবো আমরা 27, আর সাথে কি আছে, সাথে আছে বি, তো বি কে যদি আমরা কিউব করে দেই তাহলে পাবো 27 বি কিউব। তো অ্যান্সার কিন্তু হয়ে গেছে, এটা অ্যান্সার দিয়ে দিই, অ্যান্সার একটু ভালো করে দেখলে খুব একটা সমস্যা হবে না, আমি মনে করি তোমরা সকলেই পারবে। এরপরে নেক্সট যে এমসিকিউটা আছে সেটার দিকে একটু খেয়াল করি। নেক্সট এমসিকিউ হচ্ছে a প্লাস বি সমান 5, এ বি সমান 3,
এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে এইটার কিন্তু মান আমাদের বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নেই। তো যেটা এখানে যেটার মান বের করতে হবে সেটা কিন্তু এখানে আমরা লিখে নিচ্ছি এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা কিন্তু এটার একটা ফর্মুলা জানি। ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে যে প্রদত্ত যে রাশিটা ছিল এটার কিন্তু ফর্মুলা হচ্ছে এটা, ভালো করে মনে রাখো। এটার ফর্মুলা হচ্ছে এটা। এখানে মান বসিয়ে দিই। এ প্লাস বি এর মান এখানে কত দেওয়া আছে 5। আমরা এ প্লাস বি এর জায়গায় 5 বসিয়ে দিলাম এবং তাকে হোল কিউব করলাম মাইনাস 3ab লিখলাম এখানে 3ab। আর এখানে কিন্তু এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি মান আছে 5, তাহলে এখানে আমরা ডট দিয়ে 5 লিখে দেবো। তো পরবর্তী লাইন কি আসছে, 5 কে যদি কিউব করি আসবে 125 মাইনাস 3 5 15, সাথে আছে এবি। তো আমরা কিন্তু মোটামুটি একটা ক্যালকুলেশন করে ফেলেছি। ও সরি, এখানে এবি এর মান দেওয়া ছিল, তাহলে আমরা মানটা এখানে এই এবি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। এখানে কি এবি এর মান আছে 3, তো এখানে 3 বসিয়ে দিলাম। তাহলে কত হলো, এখানে হলো এই পরের লাইন থেকে ডান পাশে দিলাম। তোমরা আবার যেন বলো না যে আমার ভুল হয়ে গেছে, আমার জায়গা সংখ্যাটা আমি এখানে লিখছি। তো এখানে দেওয়া আছে কি 5 কিউব দিলাম, 5 কিউব মানে 125, মাঝখানে মাইনাস দিয়েছি মাইনাস, তারপরে 3 3 5 যদি গুণ করে দেই তাহলে আমরা পাবো 3 3 9, 5 9 45। আশা করি বুঝতে পেরেছি। 125 থেকে যদি 45 বিয়োগ করা হয় তাহলে আমাদের থাকবে 180। সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা আসি পরে আর একটা ক্যালকুলেশনে। 6 দাগ। তো 6 দাগে কি বলছে আমরা একটু খেয়াল করি। বলছে যে এ প্লাস বি এর মান, এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5, আর আর বাকি যে রাশিটা আছে এটার কোনো মান এখানে দেওয়া নাই, আমাদেরকে বের করতে হবে। তো একটা কাজ করি, আমরা প্রদত্ত এটাকে যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে সেটাকে আমরা প্রদত্ত বলতে পারি। তাহলে এটা হচ্ছে প্রদত্ত। তো প্রদত্ত আমি আর লিখলাম না, আচ্ছা বাম পাশে লিখে দিলাম প্রদত্ত, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো কি আসছে, এই আমরা এটা লিখে নেই। তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 15xy। সরি, এখন এটা কিন্তু আমরা একটা ফর্মুলা অলরেডি জেনে গেছি। তো কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। খেয়াল করো, এই এখান থেকে এইটুকুর ফর্মুলা হচ্ছে এখান থেকে এইটুক, বাকি যে অংশটুকু আছে সেটা আমরা লাস্টে লিখে দিলাম। এবার এই এক্স প্লাস ওয়াই এর হোল কিউব যখন এটার মান বসিয়ে দেবো, দেখি এখানে কোথাও মান দেওয়া আছে কিনা। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5, তাহলে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এখানে আমি 5 লিখলাম আর 5 এর একটা হোল কিউব করে দিলাম প্লাস এখানে আছে 3 লিখলাম। আর এখানে এক্স ওয়াই এর মান এখানে দেওয়া আছে, না সরি, এক্স ওয়াই এর মান এখানে দেওয়া নাই, তাহলে এখানে আমি লিখলাম 3xy। আর এই এক্স 3xy এর সাথে যদি ভিতরে এক্স এর গুণ করা হয়, ও সরি এখন আমরা গুণ করব না,
3xy লিখে দিলাম, মাঝখানে কিছু না থাকলে ডট x প্লাস ওয়াই, এইটার মান কিন্তু এখানে দেওয়া আছে 5, তাহলে x প্লাস ওয়াই কে আমরা এখানে 5 লিখলাম। আর লাস্টে যেটা আছে লিখলাম 15, আর x এর মান দেওয়া আছে এখানে কত, x এর মান দেওয়া আছে ওই x এর মান যেহেতু দেওয়া নাই, তাহলে এটা এখানে থেকে যাবে x ওয়াই। এখন 5 কে যদি আমরা কিউব করি পাবো 125, প্লাস যদি এই তিনটা গুণ করে দেই 3 5 15 সাথে এক্স ওয়াই। এবার এখানে আছে 15 এক্স ওয়াই, যেটা ছিল সেটা আমরা একে লিখে দিলাম। এখন কথা হচ্ছে এখানে আমাদের কোথাও অঙ্ক ভুল আছে কিনা। হ্যাঁ, আমি একটা ভুল পেয়েছি, সেটা হলো এখানে দেখো সূত্রে ছিল মাইনাস, আমরা কিন্তু এখানে প্লাস দিয়েছি, আর প্লাস দেওয়ার ফলে রেজাল্টটা খারাপ হয়ে গেছে, এখানে মাইনাস হবে। তো খেয়াল করো, তো এখানে এই যে 125 ছিল সেটা ওখানে থেকে যাক। এখন পরবর্তীতে আছে -15x প্লাস 15x করে। এর আগে আমি অনেকবারই বলেছি যদি একই রকম পদ থাকে বা রাশি থাকে এবং তাদের আগে যদি ভিন্ন ভিন্ন চিহ্ন থাকে, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস থাকে, তাহলে কিন্তু এটা কি হবে, সরি, এখানে যে 15x এর আগে মাইনাস, এখানে 15x এর আগে আছে প্লাস, তো একই জিনিসের আগে যদি প্লাস মাইনাস থাকে তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি। তো এখানে আমাদের থাকলো কি, থাকলো হচ্ছে 125 এবং এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার নেক্সট আরেকটা এমসিকিউতে চলে আসে, এটাও মোটামুটি তোমরা পারবে, বেশ সোজা আছে, এর আগে কয়েকবার করানো হয়েছে। তো খেয়াল করো, এখানে এখানে এ মাইনাস 1/a, এই ডিমের মান হচ্ছে 5 টাকা, তাহলে এটা সমান 140 আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করার স্বার্থে বাম পাশে যে যে রাশিটা আছে সেটাকে বাম পাশে আমি লিখে নিই সমাধান। তো আমরা প্রদত্ত এই যে এখানে দেওয়া আছে যে রাশিটা, এটাকে আমরা বাম পক্ষ ধরে নিই সমাধান, বাম কালো কলম করে আমরা দেখে নিই সমাধান বাম পক্ষ। তো বাম পক্ষ এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটাকে আমরা একটু ভাঙিয়ে নিই, সেটা হলো এক্স কিউবকে যদি আমরা এক্স এর হোল কিউব করি, আর 1/x কিউবকে যদি 1 এর হোল কিউব করতে পারি, তাহলে কিন্তু অনেকটা আমাদের আগাই গেল। এবার এটার একটা ফর্মুলা আছে, সেটা কি এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি আছে তোমরা জানো কিনা আমি জানি না, তো আমি বলে দিচ্ছি। যেহেতু এখানে মাইনাস রয়েছে, তো মাইনাসের একটা ফর্মুলা কিন্তু আমাদের জানতে হবে অবশ্যই। এটার মান কি আছে, এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা কি আছে। তো সবাই আরো একটু খেয়াল করো, তো আমরা এটাকে এক্স কিউবকে আমরা এক্স এর হোল কিউব করে নিচ্ছি, আর 1/a কিউবকে আমরা 1 এর হোল কিউব করে নিচ্ছি। তাহলে এটাকে যদি টোটাল আমরা এ ধরি এবং এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে আমরা কি পাবো, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি আছে, আমি লিখছি দেখো, আছে এ, সরি, ফর্মুলাটা আছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, সরি এ মাইনাস এ, এটা হবে সরি এ মাইনাস এ। এখন এটার মান কিন্তু এখানে দেওয়া আছে 5, আমরা এখানে 5 বসিয়ে দিলাম, 5 এর হোল কিউব করলাম, প্লাস এখানে এ
উপরেরটা নিচেরটা কেটে গেল, থাকলো 3 একে 3। আর এখানে a মাইনাস 1/a এটার মান কিন্তু দেখো এখানে দেওয়া আছে 5, সুতরাং এটারও মান আমরা বসিয়ে দিলাম 5। তাহলে কি আসছে, 5কে যদি আমরা হোল কিউব করি তাহলে হবে 5টা 3 বার গুণ করতে হবে। তো 3 বার গুণ করলে আমরা যেটা পাবো সেটা হলো 125, আর এখানে প্লাস 3×5 = 15। তো দেখো 125 এবং 15 এটাকে যদি আমরা যোগ করি তবে 140। তো আমাদের এখানে উত্তর কি চেয়েছিল, বলেছিল যে a কিউব মাইনাস 1/a কিউব সমান ক্যালকুলেশন করে 40 বানাতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষকে এখানে ক্যালকুলেশন করে পেয়েছি 140। তাহলে যেহেতু 140টা ডান পাশের 140-এর সাথে মিলে গেছে, সুতরাং আমরা লিখতে পারি যে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেহেতু এখানে প্রমাণ করতে বলছে তাই লিখে দাও প্রমাণিত। ব্যাস, আমাদের এই অঙ্কটা কিন্তু মোটামুটি হয়ে গেল এবং বুঝতে পেরেছি।